ঈদের মেলা থেকে ঈদের কেনাকাটা করে নিয়েছি। কি কি কিনলাম বায়োলটসের ঈদ মেলা থেকে আপনাদের সাথে শেয়ার করব, সাথে কত দিয়ে কিনেছি সেটাও বলবো। আমেরিকায় কিরকম প্রাইস পড়ে বাংলাদেশি ড্রেসগুলা সেটা আপনাদেরকে একটা আইডিয়া দিব। যারা যারা বাংলাদেশ থেকে আসবেন অবশ্যই ভিডিওটা ভালো করে দেখবেন। ওইদিকে আবার মেলায় কি কি ছিল, কারা কারা স্টল দিয়েছিল সেটাও একটু রেকর্ড করলাম। আমার চেয়ে শারমিন আপু বেশি আফসোস করতেছেন যে ইস আপু তোমার ভিডিও সবাই দেখেন কিন্তু তোমাকে দেখো কেউ চিনে না। তো উনি অনেক আন্তরিকতার সহিত সবার সাথে আমার পরিচয় করিয়ে দিচ্ছিলেন। থ্যাংক ইউ শারমিন আপুকে। তাছাড়া আপু এত সুন্দর করে মেলাটার আয়োজন করেছেন, আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা এনভায়রনমেন্ট ছিল। তাছাড়া সব জিনিসও খুবই কোয়ালিটিফুল ছিল, আমার খুব পছন্দ হয়েছে। আমার তো ইচ্ছে ছিল যে জাস্ট ঘুরে আসবো, কিছু কিনবো না সত্যি যেটা, কারণ আমি লন্ডনে যাচ্ছি এই সামারে। তো যেহেতু লন্ডন যাচ্ছি ওইখানে তো ড্রেস আর শাড়ির একেবারে ওই জন্য আমি ভাবতেছিলাম যে এখন আর বেশি কেনাকাটা করবো না, জাস্ট ওইখান থেকে গিয়ে কিনবো। তারপর ওখানে জানি যাওয়ার পর আমার সব কিছুই সুন্দর লাগছে, 3টা ড্রেসও কিনে নিয়ে আসছি। এইখানে আপু সাক্ষাৎকার দিচ্ছিলেন ডিবিসি নিউজে, অনেক সাংবাদিকও ছিলেন, TVN24ও ছিলেন, তারপর হচ্ছে ইউএস বাংলা আরেকটা ওই চ্যানেলটাও ছিলেন। আর এই তো ভিতরের পরিবেশটা, কত মানুষজন। আমি আসলে সত্যি যেটা ভাবছি যে এত আগে মানুষজন হবেন কিনা না, বাট বিশ্বাস করেন এত মানুষ হয়েছেন মেলাতে, পুরো দাঁড়ানোর মনে হয় জায়গা ছিল না, এরকম একটা অবস্থা। আর এই তো নুসরাত আপু, উনিও স্টল দিয়েছেন। ওনার সাথে আমার সরাসরি দু একবার দেখা হয়েছে, বাট অনলাইনে প্রায় সময়ই দেখা হয়। লোকাল যারাই আছেন অনেক সময় সাজেস্টেড ভিডিও আসে। আর এই একটা স্টলে তো সুন্দর করে আপুটা স্টলটা দিয়েছেন, মানে পুরো মেলার মনে হয় এই স্টলটাই আকর্ষণ ছিল। আর এই আপু আমাকে বলতেছিলেন যে একটা পিকচার তুলে দেওয়ার জন্য, তখন শারমিন আপু এসে বলতেছেন তুমি কি উনাকে দিয়ে পিকচার উঠাইতেছো, উনাকে কি চিনো? তো আপু বলতেছেন না। তখন শারমিন আপু বলেন যে আপু হচ্ছে মালিয়া সামিয়াস মম। পরে আপু আমাকে হাঁক দিয়ে বলতেছেন আসলে আমি তো আপনার ভিডিও দেখি। তো যেহেতু আমি ক্যামেরার সামনে যাই না ওই জন্য দেখা যায় কি মানুষ আমাকে মানে ভিডিওর মানুষ এই মালিয়া সামিয়াস মাম হিসাবে ছিলেন না আর কি। আর ওই দিন আপু অনেক সবার সাথে, মোটামুটি সবার সাথে আমার পরিচয় করিয়ে দিয়েছেন, ওই জন্য আরও ভালো লাগছে। আর এই আপুটাকেও আমি মাঝে মাঝে অনলাইনে দেখি, লাইভ করেন। আপুকে সরাসরি দেখে অনেক ভালো লাগলো। আসলে সবার সাথে দেখা হয়েছে, সব রিলেটিভসরাও আমার মোটামুটি গেছেন, মানে সব মিলাইয়া ভালোই লাগছে। এই তো আরেকজন আপু, ওনাকেও মাঝে মাঝে দেখি। তো যাদেরকে দেখি মাঝে মাঝে, কারণ ওনারা 6টা স্টেট থেকে কিন্তু নারী উদ্যোক্তারা আসছেন, ওনারা একজন এক এক স্টেট থেকে আসছেন, আবার লোকালও অনেকজন ছিলেন। আর এখানে দেখেন ওনার কাছে অনেক কালেকশন আছে বাংলাদেশি সব কিছু, ল্যান্টন থেকে ধরে সব কিছু। আর এই তো আপুকে বলতেছিলাম একটু রেকর্ড করি, তো আপু বলতেছেন আমার এই রিং পড়ে গিয়েছে, দাঁড়ান একটা। আমি বলতেছি না, এইভাবেই করি আরও সুন্দর হবে। তো যাই হোক, আমি ভিডিওর লাস্টে দিয়ে আমার ড্রেসগুলো কত দিয়ে কিনেছি সেটা শেয়ার করব। আমি জাস্ট ভিডিওটার এডিটিং করতে গিয়ে ইয়ের জন্য লাস্টের দিকে দিতে হয়েছে, মেলার পুরো ক্লিপ চাচ্ছিলাম আমি আগে দিয়ে দিই। তো আপনারা লাস্ট পার্ট পার্ট মিস করবেন না, যে আমি ড্রেসগুলো কত দিয়ে কিনেছি ওইটা দেখার জন্য। তাছাড়া যারা বাংলাদেশ থেকে আসবেন বললাম যেটা, যে খুব খেয়াল করে দেখবেন। সো ওইটা ওই জন্যই বলছি, এইখানে কিন্তু সুতির কাপড় ধরেন আর এমনিতে কাপড় ধরেন অনেক দাম পাওয়া যায়, বাট দেশের মতো এত যে আপনি চাইলেন আর গেলেন কিনলেন এরকম না, মানে মন মতো খুঁজে পেতে গেলে অনেকটা হয়, টাফ হয় আর কি। তো যারা দেশ থেকে আসবেন আপনারা অবশ্যই করে যদি সুতির ড্রেস পরেন তাহলে অনেকগুলো নিয়ে আসবেন। তাছাড়া শাড়িও নিয়ে আসবেন, তারপর হচ্ছে ড্রেস, ওইগুলো কিন্তু এখানে এসে এত বেশি পাবেন না। তাছাড়া প্রাইসও কিন্তু খুবই আকাশ পাতাল পার্থক্য থাকে। তো আমরাও কিন্তু দেশে গেলে দেখা যায় খুব বেশি করে ড্রেস নিয়ে আসছি, শাড়ি নিয়ে আসি। তো আপনারাও নিয়ে আসবেন যারা বাংলাদেশ থেকে আসবেন। তো ভিডিওটা দেখতে থাকেন আর আমি লাস্টের দিকে বলবো আমার ড্রেসগুলোর প্রাইস কী ছিল না ছিল।
এই তো গড়ে আনার পর ড্রেসগুলো দেখে আরও সুন্দর লাগতেছিল। মাঝে মাঝে কি হয়, গড়ে আনার পর দেখে ভালো লাগে না, আবার মাঝে মাঝে দেখে আনার পর আরও সুন্দর লাগে। তো এইবারও হয়েছে আর কি, আনার পর সুন্দরই লাগতেছে। আর এই তিনটা ড্রেসের মধ্যে এই ড্রেসের উন্নাটা দেখে আমার এত সুন্দর লাগছে। আর এইটা জাস্ট সুতির করে পরার জন্য আনছি। তো এইটার প্রাইস ছিল $45। এটার উন্নাতে একটু কাজ করা আছে, তাছাড়া লিলেন, ওই জন্য একটু প্রাইস ছিল। তাছাড়া এইটা হচ্ছে $65 ছিল। আমার বোন কিন্তু এই ড্রেসটা অনেক বেশি পছন্দ করেছেন, বলতেছেন যে খুবই ভালো হয়েছে প্রাইস ওয়াইজ। কারণ এইটার পুরো উন্নাতেও কাজ করা, ভেলভেটের মধ্যে পুরো উন্নাতে কাজ করা, আর খুবই সুন্দর কিন্তু এই ড্রেসটা। মানে আমার দেখে ইচ্ছা হচ্ছিল যে আরও নিয়ে আসি, বাট এক সেম ড্রেস তো আর পরা যাবে না। আপা বলতেছেন যে মানে ওনাকে কেন নিলাম না, সব কিছুই নাকি সুন্দর হয়েছে আমার। এনিওয়ে, আর ওই ড্রেসটাও হচ্ছে জাস্ট আমি এখানে উন্নার কাজটা দেখাচ্ছিলাম, মানে উন্নাটাও খুবই সুন্দর ছিল। জানি না আপনাদের কাছে কীরকম লাগছে, আমার কাছে খুবই সুন্দর লাগতেছে। নিজের জিনিসের খুবই তারিফ করতেছি না, আসলে সুন্দর লাগছে দেখেই তো কিনে আনছি, পরার পর জানি না কীরকম লাগবে। আর এই ওড়নাটাও খুবই সুন্দর লাগছে, যদিও ড্রেসের কালারটা এখানে একটু কীরকম আসছে, বাট সরাসরি দেখতে আরও সুন্দর। এইটা ছিল হচ্ছে $85, আর ভেলভেটের যেটা ওইটা ছিল $65। আমার কাছে তারপরও মনে হচ্ছে যে হয়তো মানে ভালো হয়েছে প্রাইস, এটার হয়তো বা $85 একটু বেশি, বাট এটার হাতে কিন্তু অনেক কাজ। আমি জানি না, আপনারা বলবেন যারা এখানে সবসময় কেনাকাটা করেন প্রাইস ঠিক আছে কিনা। না, আমি হয়তো একটু কম বুঝতেছি, জানি না, আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে, বাট আপনারা বলবেন। আর দেশের তুলনায় তো বেশি, যেটা বললাম আর কি, 65 হচ্ছে এখানে পড়বে $7,000, 85 হলে $9,000 পড়বে, এইটার প্রাইস পড়বে $5,000 এরকমই। আর এখন আসলে সব কিছুর প্রাইস বাড়ছে, যেমন দেশে এমন বিদেশে সব জায়গায় কিন্তু সব জিনিসের দাম বাড়ছে। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার দিবেন, আর জানাবেন কোন ড্রেসটা আপনাদের কাছে ভালো লাগছে। তো শারমুন আপুকে আবার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা মেলার আয়োজন করার জন্য আর আমাদেরকে ইনভাইট করার জন্য।